হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নতুন একটি ইনটেক কার্টন সুইং মেশিন নিজে নিজে কিভাবে ইনস্টল বা সেটিং করবেন সেটি আমরা আজকে বিস্তারিত পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই কাজটি সম্পন্ন করতে পারবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন মেশিন কখনোই ইনস্টল করেননি। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। নিজে জানুন, অন্যকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আরও বিস্তারিত জানতে হলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সালাম কিন্তু ভাই, এটা জ্যাক কোম্পানি মানে অনেক সুন্দর কোম্পানি। আজকের ইনস্টলকৃত মেশিনের মডেল A2B। মেশিনগুলো ইনস্টল করতে হলে আপনার এই টুলসগুলি লাগবে। প্রথমে একটি সিজার নিয়ে আমরা টেবিল স্ট্যান্ড যে কার্টনে থাকে লম্বা বড় কার্টনটি, এই কার্টনটি আমরা প্রথমে প্যাকেট ওপেন করব। প্যাকেটটি ওপেন করার পর এখানে একটি ড্রয়ার থাকবে। ড্রয়ারের মধ্যে কি কি আইটেম আছে এগুলি আমরা আলাদাভাবে সরিয়ে নেব এবং স্ক্রুর প্যাকেটগুলি খুলে নেব। এখন আমরা করব হচ্ছে আই স্ট্যান্ড। আই স্ট্যান্ডের দুটি পার্ট আলাদা আলাদা থাকে, দুটি পার্টকে আমরা একসাথে সংযোজন করব। সংযোজন করে তারপরে একটি ক্লাম্প ভিতর সাইডে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের ভিতর সাইডে ক্লাম্পটি বাম হাতে ধরবো। বাম হাতে ধরে 14 নম্বর যে স্ক্রুটি আছে স্ক্রুটি ডান হাতের মাধ্যমে আমরা লাগানোর চেষ্টা করছি। আই স্ট্যান্ডের দুইটি পার্ট হয়, একটি পার্ট হয়ে গেলে আরেকটি পার্ট আমরা সেম ভাবে সংযোজন করব এবং যে স্ক্রুগুলি আছে স্ক্রুগুলি অবশ্যই আমরা 14 নম্বর ডালি বা রিং ডালি দিয়ে ভালো করে টাইট দিয়ে নিব, যেন পরবর্তীতে এটি লুজ না থাকে সেটি আমরা খেয়াল রাখব। দুটি টি স্ট্যান্ডের মাঝে যেই জ্যাক লোগো সহ একটি পার্ট আছে সেই পার্টটি আমরা সংযোজন করব এবং 14 নম্বর ঢালি দিয়ে ভালো করে টাইট করে নিব। এবার স্ট্যান্ডটি উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর যেই সাইডে অপারেটর বসে কাজ করবে সেই সাইডে যেই টানা ক্লাম্পটি থাকবে সেই ক্লাম্পটি যেন দুই পাশে সমান থাকে আমরা সেটা খেয়াল করে আমরা একটা আনুমানিক মাপ নিয়ে নিব। সেটা 3 থেকে 4 ইঞ্চি হতে পারে। তারপরে যে ক্লাম্পগুলি আছে সেই ক্লাম্পগুলি বাম হাতের নিচে ধরে ডান হাত দিয়ে আমরা সেটি লাগাতে পারি। এই স্ক্রু দুটি ভালো করে টাইট দিয়ে নিবেন, না হলে সমস্যা হবে। মেশিনটি যখন আপনি কমপ্লিট হয়ে যাবে তখন এটি লুজ থাকলে ইচ্ছা করলেই আপনি এটি টাইট দিতে পারবেন না, তখন অনেক সমস্যায় পড়তে হবে। এই জন্য ভালো করে টাইট দিতে হবে। চার কোনায় 4টি মোজা ভালো করে টাইট করে নিতে পারেন। পায়ের প্যাডেলটির সাথে আলাদা একটি ক্লাম্প থাকে, এই ক্লাম্পটি জ্যাক যে যেই পাশে থাকে এই পাশে ক্লামের বাঁকা অংশটি রাখলে ভালো হয়। মিডলেও রাখতে পারেন, এক সাইডেও রাখতে পারেন। রেখে 10 নাম্বার স্ক্রু এবং নাট আছে দুটি ভালো করে টাইট দিয়ে নিতে হবে। মেশিন টেবিল স্ট্যান্ডের কার্টনের মাঝখানে যে একটি পার্ট থাকে কার্টন, এই কার্টনটির মধ্যে আপনার টেবিলটি উল্টায় নিয়েছি আমরা, আপনারাও এভাবে উল্টায় নিতে পারেন। তারপরে ড্রয়ারের যে স্ক্রু, এই স্ক্রুটি কোথায় লাগানো হবে সেটি মার্ক করা আছে। আগে এই মার্ক থাকতো না, এখন মার্ক করে দিয়েছে কোম্পানি। তো এই মার্ক অনুযায়ী আপনারা ড্রয়ারের যে ছোট স্ক্রুগুলি আছে এই পয়েন্টে পয়েন্টে 6টা স্ক্রু দিয়ে ড্রয়ারের স্ক্রুগুলি লাগিয়ে তারপরে ড্রয়ারটাকে ফিক্সড করে নেবেন। আমরা মেশিন দিয়ে লাগাচ্ছি, আপনারা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে পারেন। ড্রয়ারটি আপনাদের ইচ্ছা অনুযায়ী লুজ এবং টাইট রাখতে পারেন। কেউ যদি টাইট রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডজাস্টটা আপনারা নিজেরা বুঝে নেবেন। তারপরে হচ্ছে যে কমপ্লিট করা হয়েছে একটু আগে স্ট্যান্ডটি লাগানোর জন্য স্ক্রুর মার্ক দেওয়া আছে। সেই মার্ক অনুযায়ী বড় বড় যেই স্ক্রুগুলি থাকে 4টা স্ক্রু, সেই 4টা স্ক্রু আমরা মেশিন দিয়ে লাগাচ্ছি। আপনারা স্টার ড্রাইভার দিয়েও লাগাতে পারেন, যেটি আমরা দেখাচ্ছি। মেইন স্ট্যান্ডের স্ক্রু লাগানোর পর লাগাইতে হবে নিচের পাদানি বা প্যাডেল। পায়ের প্যাডেলের নাটগুলি ক্লাম বসানোর পর এক সাইডে আগে ক্লাম বসাইতে হবে, এক সাইডে ক্লাম বসানোর পর 14 নম্বর স্ক্রুটি নাটটি লাগাইতে হবে। আর দুই পাশে দুইটি ক্লাম থাকে, একটি ক্লাম আগে স্ট্যান্ডের সাথে বসে যাবে, আরেকটি ক্লাম প্যাডেলের সাথে দিয়ে তারপরে লাগাইতে হবে নাটটি লাগানোর পর ভালো করে টাইট দেবেন। খেয়াল রাখবেন দুই পাশে দুইটি হোল খালি থাকবে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দুইটি হোল খালি থাকবে, মাঝখানে বসলে সেন্টার অনুযায়ী বসবে। এখন আমরা মেশিনের কার্টনটি খুলব। মেশিন কার্টনেরটি ওপেন আগেই করা ছিল, আমি নতুন করে আবার ওপেন করে দেখাচ্ছি। মেশিনের কার্টনে কি কি থাকে এগুলা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে প্যাডেল,
যেটা দিয়ে মেশিন চলবে। এটা হচ্ছে থ্রেড স্ট্যান্ড, সুতার স্ট্যান্ড। এটা হচ্ছে নিলিপ্টার, এটা হচ্ছে থ্রেড স্ট্যান্ড ক্লাম রড। এটি হচ্ছে প্রথমে আমরা প্যাডেলের সাথে ক্লাম রডটি লাগিয়ে নিচ্ছি। তারপর প্যাডেলটি আমরা সোজা বরাবর নিচে বসিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্যাডেল এবং ক্লাম রড দুটি যেন একসাথে সোজা হয়, সেই সোজাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আমরা যেই প্যাডেলটি লাগাচ্ছি, এটি হচ্ছে প্যাডেল ইউনিট বক্স। প্যাডেল ইউনিট বক্সের যেই আমরা এখন প্যাডেল ইউনিট ক্লাম লাগাচ্ছি, ক্লামটি প্যাডেলের সাথে, পাদানির প্যাডেলের সাথে প্যাডেল ইউনিট বক্সের সাথে সোজা রাখতে হবে। সোজা রেখে আমরা এটি টাইট দিয়ে নিব। মেশিন সুন্দর। আমরা এতক্ষণ উল্টানো রেখে তারপরে স্ট্যান্ডটি সেট করেছি। এখন আমরা এটি সোজা করে নেব। সোজা করে নেয়ার পর এখানে যেই কার্টনের মধ্যে যেই আইটেমগুলি দেয়া আছে সেগুলি আমরা বের করব। প্লাস্টিক আইটেমগুলি বের করে আমরা টাঙ্কিটার পয়েন্ট অনুযায়ী আমরা টাঙ্কির সাথে রাবারগুলি আগে সেট করব। রাবারগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে বড় রাবারগুলি সামনের সাইডে থাকবে এবং ছোট রাবারগুলি ছোট সাইজের কোণার দিকে থাকবে। এটি টেবিলের মধ্যে ছিদ্র অনুযায়ী দেয়া আছে। রাবারগুলি সেট করার পর আমরা এটি টেবিলের সাথে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর হিঞ্জ বলে, এটা হিঞ্জের যেই রাবারটি আছে রাবারটি আমরা বসিয়ে নিব এবং এখানে শু শুয়ের যেই ইয়াগুলি আছে, তারকাটাগুলি আছে, সেই তারকাটাগুলি আমরা হিঞ্জের মাধ্যমে এখানে লাগিয়ে দিব। তারকাটাগুলি দেখাচ্ছি, আর এখানে যেই টুকটাক আইটেমগুলি আছে কোনটা কোন জায়গায় বসবে সেটি দেখানো হয়েছে, সেটি আপনারা খেয়াল করে অবশ্যই এগুলা ইজিতে বসায় নিতে পারবেন। রাবারগুলির মধ্যে 3টি করে তারকাটা লাগাইতে হবে। তারকাটাগুলি হিঞ্জের মাধ্যমে হাতুড় দিয়ে ভালো করে বাড়ি দিয়ে লাগাই নিতে হবে যেন কোনো রকমের ফাঁক না থাকে। তারপরে থ্রেড স্ট্যান্ড লাগাবো। থ্রেড স্ট্যান্ড মানে সুতার স্ট্যান্ড। সুতার স্ট্যান্ড লাগানোর মাধ্যমেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আমরা মেশিন উঠাবো। সুতার স্ট্যান্ডটি লাগানোর জন্য যেই পদ্ধতিগুলি আছে এগুলি দেখানো হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, বুঝে যাবেন। থ্রেড স্ট্যান্ডটি দেখতে পারতেছেন প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। থ্রেড স্ট্যান্ডটি সম্পন্ন হওয়ার পরে আমরা মেশিনটি উঠাবো। এখন মেশিনটি উঠানোর জন্য আমরা কার্টনের যেই ককশিটটি আছে ককশিটটি সরিয়ে নিচ্ছি। ককশিট সরিয়ে নেওয়ার পর একটি পলি থাকে, পলিটি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর খুব সাবধানের সাথে মেশিনটি উঠাইতে হবে। কারো গায়ে শক্তি কম থাকলে তাকে চেঞ্জ করে, যার গায়ে শক্তি আছে তাকে এখানে ইউজ করতে পারেন। দেখতে পারতেছেন আপনারা মেশিনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে প্যাডেলের মধ্যে যে ওই কেবলটি আছে এই কেবলটি মেশিনের সাথে সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার মাধ্যমে আমাদের আজকের মতো মেশিনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটু বাকি আছে, নিলিপ্টার লাগাইতে হবে। নিলিপ্টারটি আপনার অ্যাডজাস্ট সোজা করে লাগাইতে হবে। সোজা করে লাগাইলে সেটি পরবর্তীতে কাজ করতে কোনো অসুবিধা হবে না। মেশিনের অয়েল মার্ক হাইলো দেয়া আছে, সেই হাইলো অনুযায়ী যেই কমপ্লিটলি অয়েলটি থাকে পুরো অয়েলটি এখানে ঢেলে দিতে হবে। এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন, আমরাও আপনাদের সাথেই ছিলাম পুরো একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি কেউ যদি সম্পূর্ণ দেখেন, যারা জীবনেও মেশিন কখনোই ইনস্টল করার সাহস পান নাই, তারা অবশ্যই এই মেশিনটি ইনস্টল করতে পারবেন খুবই সহজভাবে। তো আজকের ভিডিওটি কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন। মেশিন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন। এই মেশিনটি 3 বছর কন্ট্রোল বক্স এবং মোটরের ওয়ারেন্টি আছে। কারো মেশিনটি দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুগ্রহ করে কেউ রাত 12টার পরে ফোন দিবেন না। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমরা যখন ফ্রি হব তখন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই রিপ্লাই দিব। যদি কেউ ফোন দিতে চান সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ফোন দিবেন।